থেকে খুব সহজ না। সুবিধাবাদী রাজনীতি কিন্তু অনেকভাবে টিকে থাকে, কিন্তু ত্যাগের রাজনীতি টিকে থাকা খুবই কঠিন। এই জন্য আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রেক্ষাপটে বলতে হয় যে আমাদের যত ধরনের মতামত আছে রাজনৈতিক মত, আসলে সবগুলো এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বলেন all road leads to the parliament, all road leads to democracy, all road leads to Delhi, ইন্ডিয়ানরা বলে থাকে। এখন আমাদের ব্যাপার হয়েছে কি, সব রোড, সমস্ত রাস্তা, যে যার মতবাদ, যার যে চিন্তা ভাবনা এক জায়গায় এসে দাঁড়িয়েছে, এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা। আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট ব্যক্তিগত অস্তিত্ব টিকিয়ে রাখা, আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা, গণতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখা, আমাদের যে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সেটা টিকিয়ে রাখা, সবকিছু মিলিয়ে একটা অস্তিত্বের লড়াই আমরা দেখেছি। এবং সমস্ত মতবাদ বাদ দিয়ে কিন্তু সবাই আমরা এক জায়গায় চলে আসছি। দেশটা বাঁচলে, অস্তিত্ব থাকলে তো রাজনীতি হবে। তো আজকের প্রেক্ষাপটে কেউ, বাংলাদেশের জনগণ কেউ নিরাপদ বোধ করছে না। এই যে নিরাপত্তাহীনতা যেখান থেকে আসছে, সেটা মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে চিন্তাটা ছিল, আমরা যে কোনো দেশের স্বাধীনতা পর থেকে যে যুদ্ধটা হয়, সেখানে কিছু মৌলিক চিন্তা থাকে। সেই চিন্তাকে বাংলাদেশ সরে গিয়ে একটি রেজিমের হাতে চলে গেছে। আমি কোনোদিন এদেরকে সরকার বলিনি, আমি সবসময় শব্দটা ইউজ করি একটা রেজিম। এবং এই রেজিম হচ্ছে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থা। এটা কি বাংলাদেশের জনগণের অস্তিত্ব টিকে থাকবে, না এই রেজিম টিকে থাকবে? বাংলাদেশের জনগণের সাথে এই রেজিমের লড়াই চলছে, এবং এই লড়াই আজকে জাতীয় ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আজকে বস্তুতপক্ষে যারা রাজনীতি করে, আমি অন্য পার্টির নাম বলছি না, এবং ওরা কি করে আমরা সবাই জানি, যারা আজকে সরকারের সাথে আছে, আসলে ওরা কেউ রাজনীতির মধ্যে কেউ নেই। আমার খুব সজাগতায় বললে হয় যে হালুয়া রুটির একটা ভাগাভাগি মধ্যে তারা, সুতরাং যারা রাজনীতি করে এখনো বাংলাদেশ, অর্থাৎ গণতান্ত্রিক অর্ডারে বিশ্বাস করে, তারা কিন্তু